মাওলাই আলী, মুশকিলে কুশা, হায়দারে কাররার, শেরে খোদা, সাহেবে জুলফিকার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক হাতে জুলফিকার তরবারি দিলেন আর এক হাতে ইসলামের ঝান্ডা দিলেন। বলে যাও আলী, খাইবারের প্রান্তরে পৌঁছে যাও, নবী মুস্তাফার কদম মোবারকে আমার মাওলাই আলী, মুশকিলে কুশা, হায়দারে কাররার, শেরে খোদা সালাম করার পরে ঘোড়ার লাগামে টান দিলেন। এক টানে ঘোড়া খাইবারের প্রান্তরে পৌঁছল। উপস্থিত যখন হলো হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দাওয়াত দিতেছেন, এসো কে আমার মোকাবিলা করতে আসবে, তাড়াতাড়ি করে এসো, জলদি করে এসো। কতজন হাজার হাজার কাফের ইহুদি বাহিনীর মধ্যে কারো বাপের ক্ষমতা হয় না যে আমার আলীর মোকাবিলাতে কেউ যায়। এত আস্তে সুবহানাল্লাহ, আরেকটু জোরে হবে না? এ আজিজান মুহতারাম, শেষ পর্যন্ত কাফেরদের যে লিডার ছিল যার নাম ছিল মুরাহাব, এই মুরাহাব হযরতে আলীর সামনে ঘোড়ার উপরে চড়ে হাজির। হযরতে আলীকে বলছেন, আলী দেখো, তোমাকে আমি ভালোবাসি, তোমার ছেলে মেয়েকেও ভালোবাসি, তোমার বিবিকেও ভালোবাসি। আলী আমাকে চিনো? আমি কে? বলে কে তুমি? বলে আমি এত বড় পালওয়ান, আমার মোকাবিলা করার জন্য 1000 পালওয়ান লাগে। আলী তুমি একা এসেছো, তোমার ছেলের প্রতি মায়া নাই, ছেলেগুলাকে এতিম করবে, বিবিকে এতিম, বেবিকে বেওয়া বানাবা, বিবিকে আড়ি করার জন্য আমার সামনে এসেছো। আলী তুমি ফেরত চলে যাও, আমার মাওলাই আলী, মুশকিলে কুশা, হায়দারে কাররার, শেরে খোদা আলী রাদিয়াল্লাহু আনহু বলে, ওরে মুরাহাব জেনারেল, আমার মা আমার নাম দিয়েছে হায়দারে কাররার। একটু জোরে হবে না? এ আজিজান মুহতারাম, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এবার মুরাহাব বলল যে আলী, যখন তুমি যাবে না তাহলে এক কাজ করো, যুদ্ধ আরম্ভ করো। হযরতে আলী বললেন যে শোনো, আমি হচ্ছি নবীকে মাননেওয়ালা, নবীর দিওয়ানা, নবীর আশিক। আমাদেরকে নবী এই শিক্ষা দেয়নি যে কারো উপরে আগে আঘাত করো। আজকে আপনি উঠিয়ে দেখুন, ইসলাম জগতে যতগুলি যুদ্ধ হয়েছে, কোন যুদ্ধে মুসলমানগণ, নবীর সাহাবীগণ আগে আঘাত করেনি। আজকে আপনি বদরের প্রান্তরে যান, কাফেরেরা সাহাবীদের উপরে আগে তীর চালিয়েছে। উহুদের প্রান্তরে কাফেরগণ সাহাবীদের উপরে আগে তলোয়ার চালিয়েছে। বদরের প্রান্তরে সাহাবীদের উপরে কাফেরগণ আগে নেজা চালিয়েছে। এখন পর্যন্ত যত জায়গাতে মুসলমানকে মারা হচ্ছে, প্রত্যেকটা জায়গাতে মুসলমানের উপরে আগে আক্রমণ করা হচ্ছে। জি, কোন জায়গাতে মুসলমানরা আগে আক্রমণ করে না। আজ আপনি লক্ষ্য করে দেখেন, মোবাইলে দেখেন, গোটা ভারতবর্ষে জয় শ্রীরামের নাম দিয়ে মুসলমানকে বিভিন্ন জায়গায় হত্যা করা হচ্ছে, হচ্ছে না ভাই? জি, আপনাকে আমি জিন্দা আপনাকে ঘটনা শোনাচ্ছি। কুরবানির পরে আমি একটা প্রোগ্রামে গেলাম পশ্চিম মেদিনীপুর, পূর্ব পশ্চিম মেদিনীপুর, এই যেই জায়গার এমপি হচ্ছে সিনেমার নায়ক দেব, ওই জায়গাতে আপনার শীতলদা থানা, সবং থানা, শীতলদা গ্রাম, ওই গ্রামে গিয়েছিলাম আমি জালসাতে। আপনার ওখানে আমি গেলাম, যাওয়ার পরে তারপরের দিন আমার প্রোগ্রাম ছিল আবার উত্তর দিনাজপুর। ওখানে প্রোগ্রাম সারার পরে ওখানকার আমি একজন তালমিলিম ছিল আমার সাথে, আমার এলাকা আমি ছিলাম, আর ওখানকার একটা মূল বিষয় ছিল। তো আমি ওকে বললাম যে ভাই, প্রোগ্রামের পরে পরে আমাকে একটু তাড়াতাড়ি করে বাসটা ধরিয়ে দেন, আমি লোকাল ট্রেন ধরে হাওড়া চলে যাবো। হাওড়া থেকে সকালবেলাতে বালুরঘাট এক্সপ্রেস একটা ট্রেন আছে হাওড়া থেকে, ওই গাড়িটা ধরে আমি মালদা চলে যাবো, ওখান থেকে বাস ধরে দিনাজপুর চলে যাবো। তো আমাকে কথা মোতাবেক মেন রোডে নিয়ে এসে রাত্রি মোটামুটি 3টে বাজতেছে। ওখানে বসে আছি, একটা পান খাচ্ছি, আমি আছি, তালবিলিম আছে, আর একটা ছেলে আছে ওখানকার। তো বসে বসে পান খাচ্ছি, একটা চায়ের দোকান আছে, চায়ের দোকান বন্ধ, কয়েকটা আপনার বেঞ্চ রাখা আছে, বেঞ্চে বসে বসে পান খাচ্ছি। তো হঠাৎ করে বসে আছি, 3:30 পৌনে 4টে বাস আসবে। একটা মরা লোক, ওকে মনে হয় যে 1 কিলোমিটার দূরে বাতা হয়ে যাবে, সাইকেল চালিয়ে চলে কিন্তু রাতের বেলায় যাচ্ছে। তো যেমন তাকিয়ে দেখে আমরা টুপি পাঞ্জাবি কিনে 3 দিন বসে আছি, ওমনি আনফরবিত জয় শ্রীরাম আমাদেরকে দেখে। আমি আশ্চর্য ব্যাপার, আমাদেরকে দেখে গেলাম। তাহলে আপনি চিন্তা করেন যে এইরকম ভাবে গোটা ভারতবর্ষে একাধিক জায়গাতে মুসলমানকে হত্যা করা হচ্ছে, হচ্ছে না ভাই? তো কোন জায়গাতে মুসলমানরা আগে কোথাও আঘাত
করেনি। কারবালার প্রান্তরে যান, ইমাম হুসাইনের উপরে আগে তীর তলোয়ার চালানো হয়েছে, তার প্রতিহত করতে মুসলমানরা ময়দানে নামে। তো হযরত আলী বললেন যে দেখো মুরাহাব, আমরা তো আগে কারোর উপর আঘাত করি না, যুদ্ধ শুরু করো। তো কথা চলতে চলতে মুরাহাব হযরতে আলীর উপরে তলোয়ার কিন্তু চালিয়ে দিয়েছে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা নিজে ঢাল দাঁড়াতে মুরাহাবের তলোয়ারকে রুখলেন। রুখার পরে বললেন যে মুরাহাব, তলোয়ার চালিয়ে দিয়েছো, অন্যায় করে ফেলেছো, দোষ করে ফেলেছো, এবার আমার তলোয়ারকে রুখার জন্য প্রস্তুতি নাও। আমার মাওলাই আলী মুশকিলে কুশা হায়দারে কাররার সাহেবে জুলফিকার শেরে খোদা আলী মুর্তজা রাদিয়াল্লাহু আনহু কোমর থেকে জুলফিকার তরবারি বের করলেন। বের করার পরে নারায়ে তাকবীরের ধ্বনি দিয়ে বলে হাদিস সাক্ষী দেয়, মুরাহাবের মাথার উপরে যখন চালালো, মুরাহাব ঢাল দাঁড়াতে উঠতে গেল, বলে হযরতে আলীর তলোয়ারের গতিবেগ এত ছিল যে ঢালকে ফেটে দুভাগ করে দিয়ে মুরাহাবের মাথায় যখন পড়লো, মাথাকে চিরে সিনাতে নেমে বলে তলোয়ার জমিনে পড়ার এত গতিবেগ ছিল যে রব্বে কাবার কসম হযরতে আলীর তলোয়ার খাইবারের প্রান্তরের দামাক পর্যন্ত গেতে গিয়েছিল। একটু জোরে বলা যাবে না? এইবার চারিদিকে হাল্লা পড়ে গেল, আলীকে সামলাও, আলীকে রোখো, আলীকে সামলাও, আলীকে রোখো। আমার মাওলাই আলী মুশকিলে কুশা শেরে খোদা সাহেবে জুলফিকার আলী মুর্তজার উপরে আঘাত চলতে লাগলো, তীর চলতে লাগলো, তলোয়ার চলতে লাগলো। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তলোয়ার চালাতে লাগলেন। আরে কিতাব সাক্ষী দেয় হযরত আলীর তলোয়ার খাইবারের প্রান্তরে চলতেছিলেন আর আসমানে কসম খোদার বিজলি চমকাতেছিল। একটু জোরে হবে না? এ আজিজান মুহতারাম, শেষ পর্যন্ত কাফেরদেরকে ফাড়তে ফাড়তে চিরতে চিরতে যাওয়ার পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আজকে খাইবারের দুর্গের উপরে আপনার ইসলামের ঝান্ডাকে গেড়ে দিলেন। এ আজিজান মুহতারাম, তো এই যুদ্ধের সূচনা যখন চলতেছে, তো ওই ইহুদিদের বাড়িতে একজন কাফের ছিল, মুসলমান হয়নি। কাফেরের নাম ছিল আসওয়াদ রাই, মুসলমান হয়নি, ছাগল চড়াতো। তো যখন ইহুদিরা তৈরি হচ্ছে যুদ্ধে যাব, তো ওই রাখাল জিজ্ঞাসা করছে কোথায় যাবা? তো বললেন যে আমরা যুদ্ধ করতে যাব। কার সাথে? বলে আপনার বেটা মুহাম্মদের সাথে, নবী দাবি করে। তো যেমনই নবীর কথা শোনা, নবীর নাম শোনা, ওই ব্যক্তির অন্তরের মধ্যে কিন্তু নবী মুস্তাফার মহব্বত জারি হয়ে গিয়েছে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ওই ব্যক্তি চিন্তা করছেন যে কখন আমার নবীকে দেখবো, কখন নবীকে দেখবো। তো ইহুদিদেরকে যদি বলে যে নবীর সাথে দেখা করতে যাবো, যেতে তো দিবে না। তো কেমন করে যাবে? আপনার ছাগল কয়েকটা বের করবে, বের করার পরে চড়াইতে নিয়ে যাওয়ার নাম করে বেরিয়ে গেল। যাওয়ার পরে একটা দুপা করে যেই জায়গাতে আমার রাসূলুল্লাহ আছে, ওই জায়গাতে যাওয়ার পরে উপস্থিত হইল। জোরে বলেন সুবহানাল্লাহ। উপস্থিত হওয়ার পরে আমার নবী মুস্তাফা খেমার মধ্যে বসে রয়েছেন। ওই ইহুদিদের রাখাল ইসলাম কবুল করেনি। যাওয়ার পরে বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনি মানুষকে কিসের দাওয়াত দেন যে ওরা আপনার সাথে যুদ্ধ করবে? তো বললেন যে শোনো, আমি মানুষকে দ্বীন ও ইসলামের দাওয়াত দিই, আল্লাহর ঐক্যবাদের দাওয়াত দিই, তাওহীদের দাওয়াত দিই। তো সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি কি এই জায়গাতে কালেমা পড়তে পারবো? নবী বললেন অবশ্যই। ওই ব্যক্তির সঙ্গে সঙ্গে কালেমা পড়ে মুসলমান হলেন। আগে মুসলমান ছিলেন না। তো ওই ব্যক্তি যখন মুসলমান হয়ে গেলেন বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনার নিকট থেকে আমি আর যাব না, কিন্তু ইহুদিদের ছাগলগুলি আমার নিকটে আমানত আছে, এই ছাগলগুলি কিন্তু আমাকে ফেরত দিতে হবে। আর আমি যদি এই ছাগলগুলি ফেরত দিতে যাই, ইহুদিরা কিন্তু আমাকে আর আসতে দিবে না। তো ইয়া রাসূলুল্লাহ কি করা যায়? তো নবী আমার বললেন যে এক কাজ করো, ছাগলগুলিকে ছেড়ে দিয়ে ছোট ছোট পাথর দিয়ে মারো। আমি নবী বলতেছি ছাগলগুলি নিজ নিজ মালিকের বাড়িতে। নবীর মুখ দিয়ে বেরিয়ে গেছে, কথা কি আর পাল্টাবে? আর পাল্টাবে কি? নবী মুস্তাফা যেমন বের করে দিলেন, ছাগলগুলিকে খুলে দেওয়ার পরে পাথর দিয়ে আঘাত করতেছে। ছাগলগুলি ঠিক ইহুদিদের নিজ নিজ বাড়িতে যাওয়ার পর উপস্থিত হয়ে গেল। এইবার ওই দিক থেকে যুদ্ধের দামামা বেজে উঠল। এই ব্যক্তি আপনি মুসলমান হলো, নবীকে বলছেন ইয়া রাসূলুল্লাহ,
আমি কি এখন যুদ্ধে যাব? তো নবী আমার বললেন যাও আসওয়াদা চলে যাও। হযরতে আসওয়াদা রাই রাদিয়াল্লাহু আনহু যুদ্ধের পোশাক পরে হাতে তলোয়ার নিয়ে ময়দানে উপস্থিত হয়ে গেলেন। কিছু ইহুদিকে কতল করার পরে নিজে আজকে শাহাদাত বরণ করলেন। আর নবী আমার তিনার নবীর নিকটে যখন খবর গেল যে আসওয়াদা এই মাত্রে যুদ্ধের ময়দানে শাহাদাত করে গিয়েছে, আসওয়াদার লাশকে নবী আমার উঠালেন। উঠানোর পরে বললেন ও আমার সাহাবীরা তোমরা আজ সাক্ষী থেকে যাও, আমার আসওয়াদা এখনই কালেমা পড়লো, নামাজ পড়লো না, রোজা করলো না, হজ করলো না, যাকাত দিল না, তাসবিহ করলো না, তাহলিল করলো না, কিন্তু এমন একটা কাজ করলো যে একটা কাজের বরকতে আল্লাহ এর জন্য 8টা বেহেশতের দরজা খুলে দিয়েছে। একটু জোরে হবে না? এই আচুচারে মুহতারাম ব্রাদারানে ইসলাম, এইবার তিনার যখন তিনাকে গোসল দেওয়া, তিনাকে যখন জানাজা করা হচ্ছে, যারা যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করে তাদের শরীরে কিন্তু কাফন দেওয়া হয় না। আপনারা জেনে নিন, যারা যুদ্ধের ময়দানে শহীদ বরণ করেছেন বা করবেন তাদের শরীরে কাফন দেওয়া হয় না। যেই পোশাক পরে শহীদ হয় ওই পোশাককে রক্ত মাখা পোশাক সমেত তাকে কবরের নিচে শায়িত করে দেওয়া হয়। কিয়ামতের ময়দানে যেদিন উঠানো হবে তাদেরকে ওই রক্ত মাখা পোশাক নিয়ে জোরে বলেন না। তো এই বাতনাকে যখন জানাজা পড়িয়ে কবরে যখন রাখা হয়েছে, তো যে দুইজন সাহাবী কবরের নিচে রাখতে নেমেছিল ওই দুইজন সাহাবী বর্ণনা করে রব্বে কাবার কসম, আসওয়াদা রাইকে যখন আমরা কবরে রাখতেছিলাম তার শরীর থেকে মুশকে আম্বারের মতো খুশবু আসছে। একটু জোর করে বলবেন না? এই আজিজানে মুহতারাম ব্রাদারানে ইসলাম, আপনাদের নিকটে বলবো পৃথিবীর বুকে একটাই মওত, তার নাম হচ্ছে শাহাদাতের মওত। যেই মওতে কারো যদি মওত হয়, যেই কাজে কারো যদি মওত হয়, তো আল্লাহ পাক তার জন্য জান্নাত গ্যারান্টি দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য বলবো আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহ তুমি যদি যেই দিন মওত দান করবে যেন আমাদেরকে শাহাদাতের মওতটা দান করে। বলেন আমিন। আজি জানতে তারা তো বলতেছিলাম যে এই যে উহুদের আপনার বদরের যুদ্ধের কথাটা বলতেছিলাম প্রথমে, তো 313 জন নবীর সাহাবী নবী আমার রেডি করতেছে, নবী আমার তৈয়ারি করতেছে। তৈয়ারি করার পরে কাফের দেশে যে 1000, এরপরে রাসূল কায়নাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এইবার আপনার সাহাবী রাসূলদেরকে রেডি করার পরে আপনার নবী মুস্তাফা নির্জন রাত্রিকালে যে জায়গাতে বদরের যুদ্ধ সংগঠিত হবে ওই জায়গাতে আমার নবী মুস্তাফা নির্জন রাত্রিকালে যাওয়ার পরে হাজির হলেন। সুবহানাল্লাহ বলে সমস্ত সাহাবায়ে কেরাম আরাম করতেছে, কাফেররা নিজ নিজ তাঁবুর মধ্যে ঘুমাতেছে, কিন্তু নবী আমার ঘুমাতেছে না। নির্জন রাত্রিকালে আমার রাসূলুল্লাহ বদরের প্রান্তরে যাওয়ার পরে নিজের হাঁটুকে গেড়ে দিয়ে আল্লাহর দরবারে হাত উঠিয়ে দোয়া করতেছেন, খোদা কালকে সকাল বেলায় কাফেরদের সঙ্গে এক বিরাট মোকাবিলা হবে। আল্লাহ এই মোকাবিলাতে আমার নিকটে সশস্ত্র বাহিনী নাই, খোদা তুমি আমাকে গায়েবী ভাবে মাদাদ করিও। আল্লাহ তুমি যদি মাদাদ না করো তোমার দ্বীন এবং তোমার এই তোমাকে সিজদা দেওয়ার কোনো ব্যক্তি আর বেঁচে থাকবে না। তো আমার রাসূল কায়নাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এইভাবে আল্লাহর নিকটে দোয়া করতেছেন। এ আজিজানে মুহতারাম, এরপরে নবী আমার হাতে একটা আপনার লকড়ি নিলেন, খড়ি নিলেন, নেওয়ার পরে নবী আমার ডাক দিতে আরম্ভ করলেন। আর দুইজন সাহাবীকে বললেন তোমরা সাক্ষী থাকো। নবী বললেন যে এই জায়গাতে ডাক দিলাম, এখানে আবু জেহেল মরে পড়ে থাকবে। জোরে বলেন না, মরবে সকালে, নবী খবর দিচ্ছেন আগের দিন। এরপর আরেক জায়গায় ডাক দিলাম, এখানে উতবা মরে পড়ে থাকবে। আরেক জায়গায় ডাক দিলাম, এখানে সাইবা মরে পড়ে থাকবে। আরেক জায়গায় ডাক এখানে উমাইয়া বিন খালদ মরে পড়ে থাকবে। অর্থাৎ বদরের যুদ্ধে কোন কাফের কোন জায়গাতে কিভাবে মরে পড়ে থাকবে সম্পূর্ণ বিবরণ আগের দিন রাত্রিতে আমার রাসূলুল্লাহ দিয়ে দিয়েছেন। একটু জোরে বলেন না, আর একটু জোরে বলেন, তাহলে বুঝতে পারলেন যে কার কোথায় মওত হবে এটা আমার নবী মুস্তাফা জানে। তো আবু জেহেল কি আর ভালো হবে? এই আবু জেহেলকে কতল করেছিল দুইজন ছোট ছোট বাচ্চা। 8
বছর আর 10 বছর বয়স। হযরতে মাজ আর হযরতে মাউদ রাদিয়াল্লাহু আনহুমা দুই ভাই ছিল আনসারী গোত্রের বাচ্চা, একজন কৃষকের ছেলে, কিষানের বাচ্চা চাষ করত। তো হযরত আব্দুর রহমান বিন আউফ হাদিসখানা বর্ণনা করে যে হযরত আব্দুর রহমান বিন আউফ বলে যে যুদ্ধ যখন চলছে বদরের প্রান্তরে, তো আমি তাকিয়ে দেখলাম যে আমার দুই পাশে দুইটা ছোট ছোট বাচ্চা হাজির, দুই ভাইয়ের হাতে দুইটা ছোট ছোট তলোয়ার। তো জিজ্ঞাসা করছেন যে চাচা, এই যে যুদ্ধ চলতেছে, এই যুদ্ধের ময়দানে আবু জেহেল কার নাম একটু দেখিয়ে দাও। বলে কেন বেটা, কি হবে? বলে আমরা দুই ভাই ওয়াদা করে এসেছি আবু জেহেলকে জবাই না করা পর্যন্ত বাড়ি 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 বাড়ি। জোরে বলা যাবে না? আবু জেহেলকে জবাই না করা পর্যন্ত আমরা বাড়ি যাই। তো আব্দুর রহমান বিন আউফ বলল যে বেটা, আবু জেহেলকে কি পাওয়া এত সহজ হচ্ছে? এই গোত্রের সেনাপতি, সে দলকে নেতৃত্ব দিচ্ছে, তাকে পাহারা দিয়েছে, বলে খালি একবার দেখিয়ে দাও না, খালি দেখাও একবার। তো এইবার আব্দুর রহমান বিন আউফ বলে যে কিছুক্ষণ পরে আমি তাকিয়ে দেখলাম যে আবু জাহেল একটা বিরাট উঁচু ঘোড়ার উপরে চড়ে আমার সামনে দিয়ে যেতেছে, আশপাশে পাহারাদার আছে। তো বলে আব্দুর রহমান বিন আউফ বলে আমি শুধু হাত দিয়ে আঙ্গুল দিয়ে ইশারা করেছি, দেখো আমার নাম হচ্ছে আবু জাহেল। বলে আমার ইশারা পৌঁছায়নি, দুই ভাই ওখানে যে হাজির। জোরে হবে না? দুই ভাই যাওয়ার পরে হাজির। আবু জেহেল উঠে ঘোড়াতে আছে, ঘোড়া থেকে তো নামাই নিতেছে না। তো দুই ভাই চিন্তা করলো যে তলোয়ার দিয়ে হাতে পাওয়াচ্ছে না। সর্বপ্রথম এক ভাই ঘোড়ার পায়ের উপর তলোয়ার দিয়ে এক তলোয়ার অর করলো। ঘোড়া যখন হুড়মুড়ি খেয়ে জমিনে পড়লো, আবু জেহেলের উপরে যখন তলোয়ার মেরতে যাবে, আবু জেহেলের একটা বেটা ছিল, নাম ছিল তার ইকরামা। অবশ্য ইকরামা পরে করে ইসলাম কবুল করেছিল। এই ইকরামা হযরতে মাজ রাদিয়াল্লাহু তাআলা আনহু আজকে বাম হাতের উপরে এই জায়গায় একটা তলোয়ারের কোপ দিল। হযরতে মাজ রাদিয়াল্লাহু আনহু মাত্র 8 বছরের বাচ্চা, তার হাতটা কেটে ঝুলে যখন গেল, বগলের তলে একটু চামড়া লেগে আছে। তো তিনি চিন্তা করলেন তলোয়ার যখন চালাতে যেতেছেন, এই হাতের কারণে তলোয়ারকে চালাতে পারে না। শেষ মুহূর্তে এই হাতের অসুবিধাকে দূর করার জন্য নিজের হাতকে পায়ের তলে দিয়ে নারায়ে তাকবীরের ধ্বনি দিয়ে বাম হাতকে ছিঁড়ে ফেলে দিয়েছে। জি, ছিঁড়ে ফেলে দেওয়ার পরে এই কুখ্যাত বেঈমান কাফেরদের সর্দার আবু জেহেলের উপরে তলোয়ারের আঘাত যখন করল, আবু জেহেল যখন শেষ পর্যন্ত মরছে, তো আবু জেহেল যেই জায়গাতে নবী আমার ঘেরা দাগ দিয়েছিল, ওই জায়গাতে ওই মালবন্ধ পড়ে আছে, ওই জায়গায়। তখন ওকে বলছে যে আবু জেহেল, এই জায়গাতে কালকে আল্লাহর নবী দাগ দিয়েছে যে তুমি সকালে এই জায়গাতে মরবা। তো এইবার আবু জেহেল বলছে যে এক কাজ কর রে, মরছে যে ভালো হবে না, ও মরার সময় তো ভালো হবে। তো বলছে যে শুন, আব্দুল্লাহ বেটা মুহাম্মদ এই জায়গাতে ডাক দিয়ে চলেছে, আমি এখানে মরবো, জীবন তোর কথা মিথ্যে হয়নি। আমার মরার আগে ঘর থেকে আমাকে বের করিয়ে দে, জানে শেষ বয়সে এই শেষ মুহূর্তের একটা কথা মিথ্যে হয়। পড়ে আছে যেমন এই কথা বলা। তো আল্লাহ বলেন যে ইসরাইল, দুনিয়া বদল হয়ে যেতে পারে, আসমান জমির পরিবর্তন ঘটতে পারে, চন্দ্র সূর্য উদিত হওয়া বন্ধ হতে পারে। আমার নবী যে জায়গাতে দাগ মেরেছে, আবু জেহেলের মুখ ওখান ছাড়া কোথাও হবে না। বললেন যে ওকে বাইর করার আগে আগে যা, আর ওর বুকের উপরে কাঁপছি মেরে জীবনটাকে বের করে দেবে। আবু জেহেলকে যখন টানিয়ে বাইর করতে যাবে, বাইর করার পূর্বে ইসরাইল আলাইহিস সালাম আসার পর আর বুকের উপরে থাবা দিয়ে কুখ্যাত কাফের আবু জেহেলের জানকে কবজ করে নিয়ে চলে গেল। আর আমার নবী মুস্তাফা যে আগের রাত্রে ভবিষ্যৎবাণী করেছিল, নবী মুস্তাফার ভবিষ্যৎবাণী সত্য হয়ে গেল। জোরে বলা যাবে না? আরেকটা আওয়াজ দিয়ে বলা যাবে না? আবু জেহেল যখন মরে, তখন একটা আফসোস করেছিল যে মন্নু মন্নু যদি কোনো বাহাদুর পালওয়ানের হাতে মুক্তি আমার নামই হইত, কিন্তু হ্যাঁ আমাকে মারলো, এই দুটো বাচ্চা ছেলেতে মারলো। হ্যাঁ, কত বড় আফসোসের বিষয় যে যদি কোন বাহাদুর, হযরত আলীর মতো বাহাদুর আমাকে জবাই করত, ওমরের মতো সাহাবীকে জবাই করত, আলীর মতো সাহাবীকে জবাই করত, আবু বকরের মতো সাহাবীকে জবাই করত, তো নাম থাকতো যে আবু বকরের হাতে মরেছে, আলীর হাতে মরেছে। কিন্তু সারা জীবন লোকে বলবে যে দুটো 8 আর 10 বছরের নাবালক ছেলেতে মেরেছে।
এই আফসোসটা করতে করতে শেষ পর্যন্ত এই মারমারুত, এই মালাউন পৃথিবীর বুক থেকে বিদায় নিয়েছিল উহুদ বদরের যুদ্ধে। তার নাম ছিল এই কুখ্যাত আবু জাহেল। এই আবু জাহেল এই যুদ্ধে কাফেরদের বড় বড় সর্দাররা সব কিন্তু মারা গিয়েছিল, সবকে কতল করা হয়েছিল। এই যুদ্ধ শেষ পর্যন্ত হয়েছিল, কাফের কতল হয়েছিল 70 জন। কয়জন? জোরে বলেন। 70 জন। আর নবীর সাহাবী শাহাদাত বরণ করেছিলেন 14 জন। বদরের যুদ্ধে নবীর 14 জন সাহাবী ইন্তেকাল করেছিলেন, শহীদ হয়েছিলেন। ভালো করে মনে রেখে নাও মা বোনেরা এবং আপনারাও, কোন জায়গাতে কুইজে যদি প্রশ্ন করে যে বদরের যুদ্ধে কয়জন সাহাবী শহীদ হয়েছিল, চোখ বন্ধ করে বলে দিবে 14 জন। কথা বোঝা গেল? আর কয়জন কাফের কতল হয়েছিল, চোখ বন্ধ করে বলে দেবে 77 জন। কত হিজরিতে যুদ্ধ হয়েছিল? 2 হিজরিতে। কোন বার ছিল? শুক্রবারের দিন ছিল। কোন মাস ছিল? মাহে রমজান মাস ছিল। কত তারিখ ছিল? রমজানের 17 তারিখ ছিল। যেই হিজরিতে ওই যুদ্ধ হয়েছে, বদরের যুদ্ধ, ওই হিজরিতে রোজা ফরজ হয়েছে। তার আগে রোজা ছিল না। ওই যুদ্ধের পূর্বে রোজা ফরজ ছিল না, ওই 2 হিজরিতে রোজা ফরজ হয়েছে। রোজা ফরজের আয়াত নাযিল হচ্ছে। তো ওই 17ই রমজান শুক্রবারের দিন 2 হিজরিতে বদরের প্রান্তরে যে যুদ্ধ সংগঠিত হয়েছিল তার নাম ছিল বদরের যুদ্ধ। তো যুদ্ধ যখন কমপ্লিট, আল্লাহ